নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার পুরনো নতুন সব বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এই ব্লগটা আরম্ভ করলাম। আর দেখো, সকালবেলা ঝলমলে রোদ্দুর বেরিয়ে পড়েছে। আর ঝলমলে রোদ্দুর মানেই খুব ভালো হয়ে যায় মনটা, জানো। উম, আর আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান হয়ে গেছে, আর জামা কাপড়ও কেচে নিয়েছি দেখো। আর এবার যাব ঠাকুরের জোগাড় করতে, কারণ আমি জোগাড়টা করি ঠাকুরের। আর রান্নাটা আমিই করব, কারণ সকালে রান্নার দায়িত্ব আমার। আর এই দেখো, আমাদের মা সবজি কাটে প্রত্যেক দিনই, তোমরা জানো। আর দেখো, আরে দেখো, আজকেও সবজি কেটেছে, আর আজকে এগুলো দিয়ে ভাতে ভাত হবে। তো আজকে আমাদের মানে একটা নিয়ম আছে যে এই যে সব কিছু দেখছো এইগুলো দিয়েই একরকম ভাত করে খেতে হয়, সেই মানে পায়েস ভাতের মতো। তো দেখো, সবটাই দেখাবো। তার আগে একটু জোগাড়টা করে নিই। জোগাড়টা করব আমি একা হাতেই সমস্ত। আর কালকে ফুলগুলো নিয়ে এসেছিলো দাদাভাই, তো সেই ফুলগুলো কিছুটা আমি রেখে দেব, আর কিছুটা আমি পুজোর কাজে লাগাবো। আর এই মালাগুলো আছে, গাঁদা ফুলের মালাটা রেখে দেব, কারণ ওটা রেখে দিলে দুদিন আমি পুজো করতে পারবো। এখন ফুলের প্রচুর কষ্ট, আমাদের এখানে শীতকালে ফুল ফোটে না। আর আমাদের বাড়ির ছাদে গাঁদা গাছ হয়নি, এবারে আমি করতে পারিনি। আর এই দেখো, আর মামা শ্বশুর বাড়ি গেছিলাম কালকে, আর ওখান থেকে ফুল এনেছি কিছু গাঁদা ফুল। তো ওই গাঁদা ফুলগুলোও আছে। তো আমাদের এখন ওই গাঁদা ফুলগুলো দিয়ে চালাতে হবে, কিছু করার নেই। আর এই দেখো, এইভাবেই আমাদের লক্ষ্মী পুজো হয়, ধান ঢেলে, নতুন ধানটা পাল্টানো হবে এবারে। আর ঠাকুরমশাই नमस्ते सर्वभूतां गुरुनाथप्रिये गणपुष्पाञ्जलि गणनिष्ठाधे नमः एक महा मंगलस्मै नमः पुष्पाञ्जलि वैभव विष्णवे नमः महालक्ष्मी नमः नमो विष्णु विष्णु। ओम विष्णु नमः ओम विष्णु नाम विष्णु। আর দেখো, পুজো হয়ে গেছে আমাদের। তো এবার সবাই মিলে একসঙ্গে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে মিমি নিয়ে নিল পঞ্চপ্রদীপের তাপ, তারপরে আমাদের মা গোপাল সোনাকে দিয়ে আমাদের মাও তাপ নিয়ে নিয়েছে। তো তারপরে আমি সবাইকে দিয়ে দেব, আর প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরিয়ে আমরা পঞ্চপ্রদীপের তাপটা দিয়ে দিই, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে দেয়া খুব ভালো, এটা আমার শাশুড়ি মা বলেন। আর এই দেখো, সবাইয়ের নেওয়া হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করে নিলাম আর একবার, কারণ আমি তখন দেখিনি, সেই কারণে। আর এই দেখো, আমি এবার সব ঘরে ঘরে ঘুরিয়ে পঞ্চপ্রদীপের তাপ দিয়ে দেব। তো এটা খুবই ভালো। আর বাড়িতে পুজো হলে মনটাও খুব ভালো লাগে, খুব স্নিগ্ধ হয়ে যায় মনটা। আর এই দেখো, আমাদের মা
জামা কাপড় শুকুর দেয়নি এখনও পর্যন্ত, তাই জন্য দেরি হয়ে গেছিলো। জামা কাপড়টা শুকুর দিয়ে নিল আর আমি এদিকে ফলগুলো কেটে ফেললাম। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে আর নিজেও একটু প্রসাদ খেয়ে নিলাম। আমাদের গোটা ফল দেওয়া হয় পুজোতে, কখনো আমরা কুচনো ফল দিই না। তার কারণ করোনার পর থেকে আমাদের পুজোর ঠাকুরমশাই বলেই দিয়েছে যে তোমরা ফল কুচোবে না। তো আমরা সেই কারণে ফল কুচোই না। বাড়িতে যেহেতু পুজো হয় সেই জন্য আমরা গোটা ফলই দিই। আর কোনো কিছু বড় পুজো হলে তখন তো ফল কুচিয়ে নৈবেদ্য করতেই হয়। আর এই দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তা না হলে দেরি হয়ে যাবে। একেতেই শীতকালের অনেকটাই দেরি হয়ে গেছে। আর প্রথমে আমি মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। আজকে সবই সিদ্ধ করতে হয়। এই দেখো প্রথমে মুগ ডালটা আমি দিয়ে দিলাম। এবার মুগ ডালটা একটু হাফ সিদ্ধ হবে, তারপরে আমি চালটা দেবো। আর আজকে আমাদের আতপ চালের ভাত খেতে হয়, আজকে সিদ্ধ চালের ভাত আমাদের খেতে নেই। দেখো আতপ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে মিট কেসের মধ্যে সবই সিদ্ধ করা আছে। এই দেখো এটা হচ্ছে শিম, এটা আলু, আর ওখানে কাঁচকলা সিদ্ধ করা আছে। তো সব কিছুই শিম, বেগুন, আলু, কাঁচকলা, মটরশুঁটি সব কিছুই সিদ্ধ করে রেখেছি। আর দেখো তো ডালটা আমাদের ফুটে গেছে দেখতে পাচ্ছ। আর এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি চালটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। তো আমাদের প্রত্যেক বছর এটাই করা হয়। আর এটাতে দুধ আর খেজুরের পাটালির গুড় আর একটু অল্প তেঁতুল একসঙ্গে মিক্সড করে এটাতে ছিটে দিতে হয়, এটাই নাকি নিয়ম। আর এইভাবেই নাকি করতে হয় এটা। তো আমি সেইভাবেই করি যেভাবে আমার শাশুড়ি মা আমাকে বলেছেন, সেই থেকেই। কারণ আমি তো নিয়ম টিয়ম জানতাম না। এক একটা পরিবারে এক একটা নিয়ম থাকে, তো আমাদের পরিবারের এইটাই নিয়ম। আর এই দেখো বন্ধুরা, আর আজকে কলা পাতায় খেতে হয়। কলা পাতা কেটে আনা হয়েছে, তারপরে আমরা ভালো করে ধুয়ে নিয়ে আর খেতে বসে পড়ছি। তো কলা পাতায় ভাত খেতে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে কলা পাতায় ভাত খেতে। আর যারা যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই লাইক দিও। তো আমরা ভাতটা সবাই মিলে খেয়ে নেবো, এর সঙ্গে ঘি নিয়ে নেব, কারণ ঘি দিয়ে আতপ চালের ভাত খেতে জাস্ট ওয়াও লাগে। তো তোমরা কে কে আতপ চালের ভাত খেয়েছো ঘি দিয়ে একটু জানিও। আর এই দেখো আমি আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ কিছুই মাখিনি, তার কারণ যে যখন খাবে সে তখন মেখে নিয়ে খাবে, এটাই নিয়ম। আর সবাইকে এক পিস করে কাঁচকলা সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর মিমি কত আনন্দ করে খাচ্ছে, ওর তো প্রচুর আনন্দ হচ্ছে। আর সত্যি বাচ্চারা আনন্দ পায় সবাই মিলে একসঙ্গে থাকলে, একসঙ্গে খেলে। আর দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, আর মিমিকে একটু নামতাগুলো পরিয়ে নিচ্ছি আর সবাই মিলে একটু গল্প করছি। তারপরে সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে একটু আরতি করে নিয়েছি, এটাই নিয়ম আমাদের। তো ঠাকুরমশাই আসতে পারবেন না বলল, সেই কারণে অগত্যা আমাকেই আরতিটা করতে হলো। আর আজকে সন্ধেবেলা একটু চা কফি খেয়ে নেব, কারণ আজকে সকালবেলা স্নান করেছি, সেই কারণে গলাটা ব্যথা ব্যথা হয়েছে, সেই জন্য একটু কফি খেয়ে নেব। আর দেখো তোমাদের দাদাও বাড়িতে ছিল সেহেতু দুজনে মিলে একসঙ্গে কফি খাওয়ার মজাটাই আলাদা। আর তারপরে রাতে আছে লুচি আর একটু ঘুগনি, এই ছিল আজকে রাতের মেনু। লুচিটা একদমই ভালো হয়নি, পুরো তেল জব জব করছিল,
অতি বিচ্ছিরি লুচি হয়েছে, আমি একটুও খেতে পারিনি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। টাটা।